নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, এই কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছে। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা 1 দফা ইলেকশন করাবে। তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফা একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় 1বার ভোট দেবো, পঞ্চায়েতে 1বার ভোট দেবো, পুরসভা 1বার ভোট দেবো, বিধানসভা 1বার ভোট দেবো, লোকসভা 1বার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন। কি বলবেন 1বার ভোট দেবো? এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে হবে না, খালি 2 দিন ডিউটি করো, তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি, ধরুন বাংলার ক্ষেত্রে 2021 থেকে 2026, 2021-এ মানুষ ভোট দিয়েছে, 2022-এ ভোট দিয়েছে পুরসভায়, 2023-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভা হয়েছে, 24-25-এ আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে, আবার 26-এ বিধানসভা নির্বাচন। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না, এই ক্ষমতা আমরা কেড়ে নেব। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান নেশন ওয়ান লিডার, সংবিধান পাল্টাবে। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো, ওরা হাজার চেষ্টা করবে। দর্শক, অভিষেক ব্যানার্জি কি ভুল বুঝছেন নাকি মানুষকে ভুল বুঝাচ্ছেন, মানুষকে একটা বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছেন? প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। অভিষেক ব্যানার্জি যেটা বললেন, অন নেশন অন ইলেকশন মানে কি একদিনে ভোট, একসঙ্গে ভোট, 1 দফায় ভোট? অভিষেক ব্যানার্জি কি এটা বুঝতে পারেননি নাকি সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন, সাধারণ মানুষকে বিভ্রান্তির ভেতরে ফেলে দিচ্ছেন? ভারত সরকার যেটা করতে চেয়েছে, অন নেশন অন ইলেকশন, এটার মানে কি আমি যতটুকু বুঝি, সারা দেশে যখন লোকসভা বিধানসভা ভোট হবে, তার 100 দিনের ভিতরে পঞ্চায়েত এবং পৌরসভার যে ভোটটা থাকে, সেই ভোটটা করার একটা চেষ্টা। যে সারা দেশে ভোট হবে, যখন লোকসভা বিধানসভা ভোট একসঙ্গে হবে এবং তার 100 দিন হয়তো বা 3 মাসের ভিতরে যে লোকাল বডির ইলেকশন গুলো থাকে, পঞ্চায়েত ভোট বলুন, আপনার পৌরসভার ভোট বলুন, এইসব লোকাল ভোট যারা আছে, এই ভোটটা কিন্তু ওই লোকসভা এবং বিধানসভা ভোটের 3 মাসের ভিতরে বা 100 দিনের ভিতরে এই ভোটটা করানোর একটা চেষ্টা। এবং সেটাই বলার চেষ্টা হচ্ছে যে অন নেশন অন ইলেকশন মতলব একটা সময়ের ভিতরে সবগুলো ভোট কমপ্লিট করতে হবে। আর একটা বিষয় নিয়ে খুব গোলাচ্ছেন অভিষেক ব্যানার্জি, সেটা হচ্ছে, বলছেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষ 5 বছরে 6 বার ভোট দিত, সেখানে মানুষ 1বার ভোট দেবে। কেন্দ্রীয় সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। কি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন? কেন্দ্রীয় সরকার তো এটা বলেনি যে মানুষ ভোট দিতে পারবে না, মানুষ একবারই ভোট দেবে, কিন্তু মানুষ 6 জায়গাতে ভোট দেবে, 6টা ভোটই মানুষ দেবে বছরে। অভিষেক ব্যানার্জির কথা অনুযায়ী অভিষেক ব্যানার্জি বললেন যে মানুষ 5 বছরে 6 বার ভোট দেয়।
কিন্তু মানুষ সবারই ভোট দেবে, সেটা হচ্ছে প্রথম ফার্স্ট যে ইলেকশনটা হবে লোকসভা বিধানসভা, সেটাতে সেই ভোটটা হয়ে যাওয়ার পরে 3 মাসের ভিতরে যে লোকাল বডির ভোটগুলো থাকে, সেই ভোটগুলো মানুষ কিন্তু ওই 3 মাসের ভিতরে দিতে পারবে। হয়তো এটা হচ্ছে যে 1 থেকে 2 বারের মধ্যে মানুষ সম্পূর্ণ ভোট কমপ্লিট করতে পারবে। এটা করলে যেমন সুবিধা হবে মানুষের, সেটা হচ্ছে মানুষ বারবার ভোট দেওয়ার জন্য বাড়ি আসবে, বা মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকে, মানুষ সবসময় কি ভোট দিতে আসবে? কিন্তু এটা যদি করে অন ইলেকশন, মানুষ হয়তো 1 দফা কি 2 দফার ভিতরে 6টা ভোট তার কমপ্লিট করে দিতে পারে। দর্শক, আরেকটা কথা যেটা বললেন যে অভিষেক ব্যানার্জি, তো যেটা বললেন আমি সেই কথা অনুযায়ী কথাটা বলছি। বললেন মানুষ 5 বছরে 6বার ভোট দেয়। এখন মানুষ 5 বছরে যখন 6বার ভোট দেবে, সবার নির্বাচন দিতে হবে, ভোট ঘোষণা করতে হবে। এখন এক একটা ভোট ঘোষণার পরে, মানে এক একটা ভোট ঘোষণার 1 থেকে 1.5 মাস আগের থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়। সেখানে 2.5 থেকে 3 মাস পর্যন্ত কোনো সরকারি কাজ করা যায় না, কোনো গুরুত্বপূর্ণ কাজের টেন্ডার করা যায় না। তাহলে সেখানে যদি একটা নির্বাচনে যদি 3 মাস এরকম চলে যায় সরকারের কাজের সময় থেকে, তাহলে বছরে যে 6টা নির্বাচন হবে 5 বছরে, তাহলে 3 5 3 6 18 মাস, 18 মাস 2 বছর পর্যন্ত, 2 বছর মানে 5 বছর একটা সরকার চালাতে পারে। কিন্তু সেখানে যদি 2 বছর চলে যায় এই মডেল কোড অফ কন্ডাক্টে, তাহলে সরকারটা আর 3 বছরে কি কাজ করবে, কি কাজ করতে পারে? ইলেকশনের আগের থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত 3 মাস প্রায় লেগে যায়, মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকে, চলতে থাকে। তাহলে সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেন যে আবার ভোট ঘোষণা হয়ে গেল, সরকারি কাজ কি করে করব, নতুন টেন্ডার, গুরুত্বপূর্ণ টেন্ডার কি করে পাশ করাবো। তাহলে মুখ্যমন্ত্রী নিজে তো এটা বলেন। তাহলে অভিষেক ব্যানার্জি এটা কি বুঝতে পারছেন না? এরা বলেন কিন্তু বোঝেন সবই, কিন্তু মানুষকে বোঝান ভুল। এটা তো সাধারণ মানুষের বা আপনাদের বোঝা উচিত যে 5 বছরে যদি 18 মাস বা 2 বছর পর্যন্ত চলে যায় এই নির্বাচন করতে করতে, তাহলে মানুষের কাজটা কখন হবে? মানুষের এই কাজটা কখন হবে? এবং কেন্দ্রীয় সরকার যেটা চেয়েছেন যে 1 দফায় ভোট হয়ে যাবে, অন নেশন অন ইলেকশন, 1 দফায় একবারে ভোটটা হয়ে যাবে, মানে 3 থেকে 4 মাসের ভিতরে বা 6 মাসের 1 বছরের ভিতরে সম্পূর্ণ ভোটটা কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে সময়টা থাকবে কাজ হবে, মানুষের উন্নয়নের কাজ হবে। আর সেখানে এরা বিরোধিতা করছেন বা মানুষদের ভুল বুঝাচ্ছেন, এরা মানতে রাজি নয়। এবং অভিষেক ব্যানার্জি নিজে বুঝতে পেরেছেন না কি করেছেন আমি জানি না। আর যদি বুঝতে পারে তাহলে মানুষকে ভুল বুঝাচ্ছেন এইভাবে। আরেকটা কথা যেটা বলি, এই 6বার ভোট দিতে 6বার মানুষের যাওয়া লাগে। এখন আমাদের রাজ্যের যারা মানুষ আছে, তারা বিভিন্ন রাজ্যে কাজ করে এবং তাদের রাজ্যের ভিতরে যারা আছে তারা তাদের কাজবাজে ব্যস্ত থাকে। আমি যেমন আছি, ইন্ডিয়ার বাইরে আছি, আমার তো ওই একবারে বা আসলাম, হয়তো ইলেকশন ভোট দেখে আমি আসলাম, ভোটটা দিতে পারলাম। এখন 6বার যদি ভোট হয়, আমি কি 6বারে গিয়ে ভোট দিতে পারবো? আমি থাকি ইন্ডিয়ার বাইরে, দেশের বাইরে, আমি কি করে গিয়ে ভোটটা দেবো? আমার কথা দিয়ে আমি বললাম। এরকম তো হাজারো মানুষ আছে যারা দেশের ভিতরে অন্য রাজ্যে কাজ করে, তারা কি করে ভোটটা দেবে? বারবার তারা আসতে পারবে, যেতে পারবে? সবকিছুই তো দেখতে হবে। আর আমাদের রাজ্যের যে অবস্থা, আরেকটা কথা যেটা এখানে, ইলেকশন ঘোষণা থেকে ইলেকশন করতে তো একটা খরচা আছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তো এই খরচাটা করা হয়। ইলেকশন ঘোষণা হলো, কেন্দ্রীয় বাহিনীর এখানে থেকে ওখানে মুভমেন্ট, এবং যারা নির্বাচনীয় কার্যকলাপ গুলো দেখবেন, যারা বুথে থাকবেন, যারা কর্মী, তাদের একটা খরচা আছে। সারা দেশ জুড়ে একটা খরচার বিরাট অ্যামাউন্টের একটা খরচা হয়ে যায়। সেটা তো সাধারণ মানুষের পকেট থেকে যায় নাকি? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। আর সেই 6বার ইলেকশন না হয়ে যদি এই ইলেকশনটা যদি একবারে ভোটটা করানো হয়, তাহলে তো অনেক টাকা পয়সাও বেঁচে যাবে। সেই টাকা দিয়ে মানুষের উন্নয়নমূলক কাজ হবে। কিন্তু এই অভিষেক ব্যানার্জিরা এটা মানতে চাচ্ছেন না। কেন মানতে চাচ্ছেন না? নাকি আপনাদের এই 6বার ভোট হলে, 10বার ভোট হলে আপনাদের সুবিধা হয়? যেমন আমি একটা হিসাব দিলাম, 18 মাস 2 বছর চলে যায় 6টা ইলেকশন করতে, 3 মাস করে যদি এক একটা ইলেকশনে মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে, তাহলে সেখানে 18 মাস 2 বছর চলে যায়। আর 3 বছরে সরকার কি কাজ করবে? এখন আপনারা কি এটাই চান? অভিষেক ব্যানার্জিরা কি এটা চায় যে 6বারে কেন 10বারে ভোট হোক,
তাহলে হিসাব দেওয়া লাগবে না, আমরা বলতে পারবো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা কাজ করব কি করে, ইলেকশন ঘোষণা হয়ে গেছে। তাহলে কি আপনাদের সুবিধা হয়? কেন এভাবে মানুষদের ভুল বুঝাচ্ছেন? হয়তো নিজেরা বুঝছেন ঠিকই, কিন্তু মানুষকে এভাবে ভুল বুঝাচ্ছেন। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।